আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। মব কালচারের দিন শেষ। এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, তাহলে কি আমরা ধরে নিব বিগত 5ই আগস্টের পর থেকে যে সমস্ত মব সন্ত্রাসের ঘটনাগুলি ঘটেছে প্রত্যেকটিরই সুষ্ঠু বিচার হবে, নাকি সেই আগের মতোই রয়ে যাবে? আগের মতোই কি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় মব প্রতিষ্ঠিত হবে, নাকি শেষ পর্যন্ত মবের কবর রচিত হবে? আমরা দেখতে পেয়েছি 5ই আগস্টের পর থেকে মব সৃষ্টি করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ সহ এমনকি ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মী থেকে শুরু করে সকলের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট, ধানমন্ডি 32 নম্বর ভাঙচুর সহ বেশ কিছু ঘটনা ঘটেছে। তার মধ্যে সবচেয়ে বেশি, যদিও এটি একটি রাজনৈতিক ঘটনা, আওয়ামী লীগের বাড়িঘরে, আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে দোকান, ব্যবসা বাণিজ্য এবং কি এসব কিছু রাজনীতি, কিন্তু সবচেয়ে বেশি খারাপ লেগেছে সারা বাংলাদেশে প্রায় 100-র অধিক মাঝার ভাঙচুর করা হয়েছে এই মব সৃষ্টি করে ইসলামী তৌহিদি জনতা কিংবা অন্য ব্যানারে, ধর্মীয় ব্যানারে এ সমস্ত মাজার ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ থেকে শুরু করে এমনকি আমরা দেখেছি কবর থেকে লাশ পর্যন্ত তুলে পুড়ে ফেলতে। এসব কিছুর কি বিচার হবে? বিএনপি তখন প্রতিবাদ করলেও এখন বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, এসব কিছুর বিচার কি এ বাংলাদেশের মাটিতে হবে, নাকি এসব কথার কথা? নতুন স্বরাষ্ট্রমন্ত্রী যে বিষয়টি বলেছেন সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে আর মব কালচার বরদাস্ত করা হবে না। দাবি দেওয়া আদায়ের নামে সড়ক, মহাসড়ক অবরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। বুধবার 18 ফেব্রুয়ারি সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সংস্কৃতি অব্যাহত থাকবে, মিছিল, মিটিং, সমাবেশ করা যাবে, মত প্রকাশের অধিকার থাকবে, তবে মব সৃষ্টি করে জনভোগান্তি তৈরি করা বা নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানেই শুধু পুলিশ, এমন ধারণা অনেকের মধ্যে রয়েছে, অথচ এই মন্ত্রণালয়ের অধীনে আরও বিভিন্ন সংস্থা কাজ করে। পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে এবং অতীতে যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে তা পুনরুদ্ধার করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুরোপুরি দুর্নীতিমুক্ত করার পর গুরুত্ব আরোপ করে সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সর্বস্তরের জবাবদিহি এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, কোনো ধরনের অবৈধ তদবির সহ্য করা হবে না। বাহিনীর কোনো সদস্য অপরাধে জড়িত থাকলে তাৎক্ষণিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আইজিপি সহ বাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন না। এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তারা সাক্ষাৎ করে গেছেন, সম্ভবত অন্য দায়িত্বে ব্যস্ত ছিলেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।